আমিরে জামাতের ম্যাজিক, জামাত শিবিরে খুশির বন্যা। জামাতের কথা রাখলো প্রফেসর ইউনূস। দর্শক, প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। তো এই রোডম্যাপে বিএনপির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তো হয়নি, বিএনপির আশা আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারেনি। বিএনপি বলেছিল জানুয়ারিতে ডিসেম্বরের নির্বাচন, 31শে ডিসেম্বর, একদিন পরে যাওয়ার সুযোগ নেই, আর সর্বোচ্চ জানুয়ারি হতে পারে। 31শে ডিসেম্বর একদিন পরে যাওয়ার সুযোগ নেই কথা বললেও তারা জানুয়ারিতে দিলে তারা মানত বা খুশি হতো। যদিও তাদের মানা না মানায় কারো কিছু আসে যায় না, কারণ বিএনপি যে ধনসে পলিটিক্যাল পার্টি, তাদের আন্দোলন, হুমকি ধামকি, এগুলোর চারানা দাম কেউ দেয় না। কারণ ভারতপন্থী রাজনীতি করলে, বাংলাদেশ বিরোধী রাজনীতি করলে ওটাকে গোনার টাইম নেই কারো। তো বিএনপিটা তো একদম হতাশ, কিন্তু জামাত যেরকম বলেছিল, যে হিসাব দেখিয়েছিল সেটাই হয়েছে। জামাত কি বলেছিল? যে প্রধান উপদেষ্টার উপরে আমাদের আস্থা, তার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হোক, আমরা এটাই চাই। এটি জামাতের বক্তব্য। তবে এপ্রিলে হলে ভালো হয়, একথা স্পষ্টভাবে জামাত বারবার বলেছে। এমনকি সর্বশেষ ঐক্যমত্য কমিশনের যে সর্বদলীয় বৈঠক হয়েছে, ইউনূস যেটা উদ্বোধন করেছেন, সেখানেও জামাতের প্রতিনিধি কথা বলেছে যে এপ্রিলে হলে ভালো হয়, হতে হবে নট নেসেসারি। আমিরে জামাতের আগেও বলেছেন এপ্রিলে হলে ভালো হয়। তো দর্শক, সেই এপ্রিলের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ, যার ফলে জামাতের প্রতিক্রিয়া বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে এভাবে: নির্বাচনের সুনির্দিষ্ট সময় শুনে খুশি জামাত ইসলামী। এই খুশির কয়েকটা কারণ। একটা হচ্ছে যে তাদের প্রস্তাব গৃহীত হয়েছে। এখন বাংলাদেশে তো একটা কালচার আছে যে জামাত কোনো কিছু বললে, সেটা হয়ে গেলে বা সেটা করলে তাকে জামাত ট্যাগ দেয়। এখন ডক্টর ইউনূসকে জামাত ট্যাগ দেন, অবশ্য দেয়। ডক্টর ইউনূসের ট্যাগ কি জানেন? সুদখোর মৌলবাদী। মানে এখন জামাত হলে তো আবার সুদখোর হতে পারে না, এটা একটা দিক। আবার মৌলবাদী মৌলবাদী মানে জামাত। আওয়ামী লীগের ন্যারেটিভ হচ্ছে, ভারতের ন্যারেটিভ হচ্ছে সুদখোর মৌলবাদী, মানে সুদও খায় আবার মৌলবাদীও, জামাতও আবার সুদখোরও, আমেরিকার দালাল, দুইটাই। এই জন্য তার ট্যাগ হচ্ছে সুদখোর মৌলবাদী। এখন নির্বাচনে যে রোডম্যাপ দিয়েছে, এতে তো ভারতেরও মন খারাপ। তা ভারতীয় মিডিয়াগুলো যে সুদখোর মৌলবাদী দর্শনের প্রতিফলন বাংলাদেশের কথিত নির্বাচনের রোডম্যাপ, এরকম একটু রিপোর্ট করুক। তো জামাত খুশি শুধু এই কারণে যে না, তাদের প্রস্তাবটা পাশ হয়েছে, এতে জনগণের উপরে ইম্প্যাক্ট আছে, যে না জামাতের কথা রাখে বা জামাতেই যৌক্তিক কথা বলে, জামাতের কথা গৃহীত হয়। এমনকি প্রফেসর ইউনূসের পদত্যাগও ঠেকিয়ে দিয়েছে আমিরে জামাত। এটা একটা ম্যাজিকের মতো মনে হতে পারে যে আমিরে জামাতের ম্যাজিক কি, যে তিনি ঠেকিয়ে দিতে পেরেছেন। তো দর্শক, অবশ্য ওভারঅল আমি তো এই রোডম্যাপ সমর্থন করি না। আর এই রোডম্যাপ জামাতও শেষ পর্যন্ত মানতে পারবে না, কারণ জামাতকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হবে না। যেমন দেখবেন যে আপনারা নির্বাচনের সময় ঘনিয়ে আসলে জামাতের উপর হামলা করবে বিএনপি। তাদের প্রার্থীদের ঠিকমতো প্রচারণা চালাতে দিবে না, তাদের পোস্টার ছিঁড়ে ফেলবে, তাদের পোস্টার উপরে পোস্টার লাগাবে। এবং জামাত যদি কোনো অভিযোগ নিয়ে যায় যে আমাদের উপর নির্যাতন হচ্ছে, বিএনপির প্রতি পক্ষপাত করা হবে। শেষ পর্যন্ত জামাতই বলবে নির্বাচনের পরিবেশ নেই, আমরা মানি না। এপ্রিলে নির্বাচন আদৌ হবে না, কিন্তু জাস্ট প্রস্তাব গৃহীত হয়ে জন্য খুশি। এখন যদি না হয় সেটা তো সরকারের বা বিএনপির ব্যর্থতা, কিন্তু জামাত নির্বাচন চায় এবং ওই সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে। একটা মধ্যম, আমাদের সাথে মিলে না, কিন্তু একটা ভারসাম্যপূর্ণ পদ্ধতি তারা চেয়েছে। অতিরিক্ত সংস্কার, একদম বিচার অনেক করতে হবে তারপরে, এটা না, তারা মধ্যম মানের একটা স্ট্যান্স নিয়েছে। যদিও আমি আগেও বলেছি, আবারও বলছি, নির্বাচন হবে কি না ইট উইল ডিপেন্ড অন আর্মি কি স্ট্যান্স নেয় সেটা। আর্মি যদি প্রফেসর ইউনূসকে পরিপূর্ণ কোঅপারেট করে, তাহলে তারাই বলবে যে নির্বাচনের পরিবেশ নাই, এপ্রিলে নির্বাচন নয়। আর আর্মি যদি ভারতপন্থী থাকে, বিশেষ করে সেনাপ্রধান, তাহলে নির্বাচন এপ্রিলের মধ্যে হয়ে যাবে। আর এপ্রিলের মধ্যে নির্বাচন হলে বুঝবেন যে দেশ আরেকটা
ধ্বংসের দিকে যাচ্ছে। আবার সেই রক্ত দাও, আন্দোলন করো, যারা ক্ষমতায় আসে তাদের হটাও, কারণ তারা সাথে সাথে দুঃশাসন শুরু করে দিবে, নির্যাতন শুরু করে দিবে। নির্বাচনের সুনির্দিষ্ট সময় শুনে খুশি জামায়াত ইসলামী। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট মানে 2026 সালে এপ্রিলে সময় ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে এই খুশি খুশি না, এই খুশি বেশি দিন টিকবে না। জামায়াত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে এই খুশি জানানো হয়েছে। বিবৃতিতে জামাত ইসলামের আমির বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন, এই যে বিবৃতি এটাও মোটামুটি রেডি করা ছিল, দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিয়েছে। এটা অবশ্য এটা আমরাই জানতাম, বিকালের দিকেই জেনেছি যে এপ্রিলে দিবে, বা অনেকেই জেনেছেন, পিনাকি ভট্টাচার্যরা জেনেছে আগেই। তা জামাতও এটা জানতো, বা বিএনপিও বুঝতো। এটা যে একদম চমক তা না, মোটামুটি ধারণা পেয়েছিল অনেকেই। আমরা জানলে বড় বড় দল কেন জানবে না? ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তার এই ঘোষণা জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জাতি আশা প্রকাশ করছে। কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এই সময়ের মধ্যে আদৌ সম্ভব হবে না। তিনি আরো বলেন, জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার, বিচার এবং নির্বাচন, এই তিনটি বিষয়ের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে। এখন রাজনীতির মূল মানদণ্ড হবে জুলাই সনদ। জুলাই সনদ ভিত্তিক রাজনীতি হবে। জুলাই সনদে কি হয়, এটা এমন হতে পারে যে জুলাই সনদ ডিক্লেয়ার করলো, কিন্তু সবাই স্বাক্ষর করলো না, কারণ সবার মন মতো হলো না। এমনকি আপনি সব জায়গায় ধারণা করবেন যে এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে বিএনপি ঝামেলা করতে পারে, কারণ জুলাই সনদে এই জুলাই এটা 71-এর মতো গুরুত্বপূর্ণ, এটা বা 71 সমপর্যায়ে আসে এটাই চায় না। কিন্তু 71, 24 এগুলো একটা অ্যালাইনমেন্টে থাকতে পারে জুলাই সনদে, যে 71 ধারাবাহিকতায় 24। আরো কোন কোন দল যথাযথ স্বীকৃতি না পালে এনসিপি তারাও বলতে পারে যে আমরা এই জুলাই সনদ মানি না, আবার করুন। তাহলে এটা নিয়ে আবার কয়েক মাস ঘুরবে। মানে কোনো না কোনো একটা বিষয় নিয়ে, সংস্কার বা যে কোনো একটা বিষয় নিয়ে ইখতিলাফে, যে আমরা এটা মানি না, অথবা নির্বাচন কমিশন আমরা মানি না, যে কোনো একটা ইখতিলাফে নির্বাচন আটকে যাবে এবং 26 এপ্রিলে নির্বাচন হবে না। এটা স্পষ্ট হবে ডিসেম্বরে। এই জুলাই সনদ নিয়েও ঝামেলা হতে পারে, কারণ কেউ দ্বিমত পোষণ করতে পারে। তবে আমি বিশ্বাস করি জুলাই সনদ নিয়ে হয়তো বা ঝামেলা হবে না, কিছু ইখতিলাফ থাকলেও প্রত্যেকে ছাড় দিয়ে এটা মেনে নেবে। আর জুলাই সনদটা সরকার মোটামুটি কার্যকরভাবেই করবে। কিন্তু পরবর্তী বিভিন্ন স্টেপ নিয়ে ডিসেম্বরের মধ্যে জাতি দুই ভাগে ভাগ হয়ে যাবে, যে আমরা এটা মানি না, অতএব এটা সমাধান করার আগে নির্বাচন হবে না, আমরা নির্বাচনে যাব না। তারপরে দেখবেন যে এপ্রিল নির্বাচন নাই হয়ে গেছে।